সূরা ফাতিহার একটা মাত্র নাম আমরা জানি। তাফসিরের ভিতরে সূরা ফাতিহার প্রায় 40টার উপরে নাম আছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনে 114টা সূরার মধ্যে 2টা সূরা হলো একটু ব্যতিক্রম। 112টা সূরার নামকরণ করা হয়েছে ওই সূরার মধ্য থেকে একটা শব্দ নিয়ে। 2টা সূরার নামকরণ করা হয়েছে ওই সূরার মধ্যে এই নামগুলো নাই। আমরা হলাম মুসলমান। আমরা কি? আমাদের নাম, এই মুসলমান নামটা রেখেছেন স্বয়ং আল্লাহ। এক কথায় রবের পরিচয় হলো রবকে যখন যেখানে যার যতটুকু যা প্রয়োজন তখন সেখানে সেই জিনিসটাকে বিনা চাওয়াই যিনি পৌঁছিয়ে দেন, বিনা চাওয়াই যিনি সেই চাহিদা পূরণ করেন, তিনি হলেন রব। আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি আমাদের সকলের পরিচিত সূরা। এই সূরা থেকে দু একটি কথা সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এমন একটি সূরা যে সূরাটি আমাদের প্রত্যেকটি নামাজের মধ্যে লাগে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে? বলেন। আল্লাহ নবী বলে দিয়েছেন, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। কোনো নামাজই স্বয়ং সম্পূর্ণ হবে না সূরা ফাতিহা ছাড়া। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না। তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে, আমরা যে জানাজার নামাজ আদায় করি, কই আমরা তো সূরা ফাতিহা পড়ি না। জানাজার নামাজ সূরতে নামাজ, কিন্তু মূলত হলো একটি দোয়া। মূলত কি? দোয়া। জানাজার নামাজে কোনো রুকু সিজদা আছে? রুকু সিজদা নাই। নামাজের যে 13টা ফরজ, সেই 13 ফরজ কিন্তু জানাজার নামাজে না। জানাজার নামাজটা হলো সূরতে একটি নামাজ, মূলত হলো একটি দোয়া। মূলত একটি দোয়া, যার কারণে এখানে সূরা ফাতিহার ব্যবহার নাই। কিন্তু এছাড়া যত নামাজ আছে কোনো একটা নামাজেও সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এটা নবীজি স্পষ্ট করে বলে দিয়েছে যে সূরা ফাতিহা আমরা প্রত্যেকটি নামাজে তেলাওয়াত করি, সব সময় আমরা শুনি। বাংলাদেশের অধিকাংশ মুসলমান নামাজ পড়লেও তাদের সূরা ফাতিহা মুখস্থ থাকে, নামাজ না পড়লেও অনেকের সূরা ফাতিহা মুখস্থ। ঘাটতি শুধু একটি জায়গায়, সূরা ফাতিহায় আল্লাহ কি বলেছেন এইটা আমরা অনেকেই জানি না। সূরা ফাতিহা অধিকাংশ মুসলমানই জানি, কিন্তু সূরা ফাতিহায় আল্লাহ কি বলেছেন সেইটা আমরা জানি। সূরা ফাতিহার আয়াতগুলো আমাদের মুখস্থ, সূরা ফাতিহার শিক্ষাগুলো আমাদের জানা নাই। প্রতি নামাজেই সূরা ফাতিহা পড়ি, কিন্তু একটা নামাজের ভিতরেও সূরা ফাতিহার মধ্যে কি বলতেছেন, ইমাম সাহেব কি বলতেছেন, সেই কথাটা আমাদের বোধগম্য হয় না। এজন্য আসুন আমরা সূরা ফাতিহাটা থেকে কিছু কথা শুনি। তাহলে নামাজে যখন আমরা এই সূরাটা তিলাওয়াত করব, তখন আমাদের নামাজের ভিতরে খুশু আসবে যে আমি এখন এখানে এই কথা বলতেছি, বা ইমাম সাহেব তিলাওয়াত করতেছেন, এই কথা এখন তিলাওয়াত করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই 114টা সূরা নাজিল করেছেন। 114টা সূরার মধ্যে প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা। প্রথম সূরা কি? প্রথম সূরা সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহাটা অন্যান্য সূরার পরে নাজিল হয়েছে। এই সূরা ফাতিহার আগে বেশ কিছু সূরার আয়াত নাজিল হয়েছে, আংশিক নাজিল হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ একটা সূরা হিসেবে এই সর্বপ্রথম সূরা ফাতিহাটা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা, যেটা আমরা ফাতিহা বলে চিনি, কোরআনে 114টা সূরার মধ্যে 2টা সূরা হলো একটু ব্যতিক্রম। 112টা সূরার নামকরণ করা হয়েছে ওই সূরার মধ্য থেকে একটা শব্দ নিয়ে। 2টা সূরার নামকরণ করা হয়েছে ওই শব্দে, ওই সূরার মধ্যে এই নামগুলো নাই। তার মধ্যে একটা হলো সূরা ফাতিহা, যেইটা সূরা ফাতিহার ভিতরে এই শব্দটা নাই। আরেকটা হলো সূরা ইখলাস, যেটা আমরা কুল হু সূরা বলি,
এই ইখলাসের ভিতরে ইখলাস শব্দটা না। আর 112টা সূরার মধ্যেই 112টা সূরার নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে প্রসিদ্ধ সূরা ইয়াসিন প্রথমেই আছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। সূরা আর রহমান প্রথমেই দেওয়া আছে, আর রহমান আল্লামাল কুরআন। আমরা পড়ি সূরা ওয়াকিয়া, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, সূরার মধ্যে নামকরণ করে দেওয়া হয়েছে। শেষের দিকে যে সূরাগুলো আমাদের মুখস্থ আছে, আমরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, লিইলাফি কুরাইশ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু। এরকম প্রত্যেকটা সূরার নাম ওই সূরার মধ্যে আছে। শুধুমাত্র সূরা ফাতিহা আর সূরা ইখলাস, এই দুইটা সূরার নাম ওই সূরার মধ্যে রাখা আছে। সূরা ফাতিহার একটা মাত্র নাম আমরা জানি। তাফসীরের ভিতরে সূরা ফাতিহার প্রায় 40টার উপরে নাম আছে। সুবহানাল্লাহ বলেন। তো আমরা এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7টা আয়াত দিয়েছে। সাবউল মাসানি আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছে। কয় আয়াত দিয়েছেন আল্লাহ বলেন? কয় আয়াত? 7 আয়াত। প্রথম আয়াত আমাদের যেহেতু মুখস্থ, আমরা এইটা একটু শুনলেই আমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। প্রথম কথা হলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। কার জন্য বলেন? সমস্ত প্রশংসা, শুকরিয়া, যা কিছু আছে সবকিছু একমাত্র আল্লাহর জন্য। এই 7টা আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে নাজিল করে দিলেন। এই 7 আয়াতের ভিতরে 3টা জিনিস আছে। কয়টা জিনিস? এই 7 আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3টা জিনিস আমাদেরকে দিয়েছে। সূরার প্রথম অংশে আছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। প্রথম অংশে কি আছে? প্রথম আছে আল্লাহর প্রশংসা। দ্বিতীয়ত আছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়। তৃতীয়ত আছে আমাদের জন্য দোয়া এবং মুনাজাত। পুরা সূরাটাই একটা মুনাজাত। সুবহানাল্লাহ। পুরা সূরাটাই হলো আল্লাহর কাছে চাওয়া। পুরা সূরাটার ভিতরেই আমরা আল্লাহর কাছে চেয়েছি। প্রথমে হলো আল্লাহর প্রশংসা। প্রশংসা কি? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা, জীবনের যত প্রশংসা করা যায় সমস্ত প্রশংসা হবে একমাত্র আল্লাহর জন্য। সব প্রশংসার পাওয়ার দাবিদারকে? দাবিদারও আল্লাহ, এবং করতেও হবে আল্লাহর প্রশংসা। এরপরে আসেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এরপরে শুরু হয়েছে আল্লাহর পরিচয়। কোন আল্লাহর প্রশংসা করতে? এই যে আমি প্রশংসা করলাম আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যে আল্লাহ রব্বুল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ। সমস্ত জাহানের প্রতিপালককে? আমাদের রবকে? আমাদের প্রতিপালককে? আমাদের মালিককে? আল্লাহ। শুধু আমাদের মালিক না, গোটা সৃষ্টি জগতের মালিক। শুধু মানুষের রব না, গোটা সৃষ্টি জগতের রব। শুধু পৃথিবীর সৃষ্টিকর্তা নন, গোটা এই ভূমণ্ডল নবমণ্ডল যা কিছু আছে সমস্ত কিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। একমাত্র সে আল্লাহ হলো আমাদের প্রতিপালক, তিনি আমাদের রব। রব কাকে বলা হয়? এক কথায় রব হলো যখন যার যেখানে যে জিনিস যতটুকু প্রয়োজন বিনা চাওয়ায় তাকে তখন সেইখানে ওই জিনিসকে পৌঁছে দেওয়ার নাম হলো রব। সুবহানাল্লাহ বলে। এক কথায় রবের পরিচয়। এক কথায় রবের পরিচয় হলো রবকে যখন যেখানে যার যতটুকু যা প্রয়োজন তখন সেখানে সেই জিনিসটাকে বিনা চাওয়াই যিনি পৌঁছে দেন, বিনা চাওয়াই যিনি সেই চাহিদা পূরণ করেন, তিনি হলেন রব। আমরা মায়ের পেটে ছিলাম, আমরা কি আল্লাহর কাছে কোনো কিছু চাইছি? বলেন, চাইছি কেউ? আল্লাহর কাছে কি বলছি যে আল্লাহ তুমি আমাকে এখানে বাঁচিয়ে রাখো? আমরা বলছি কেউ? আমরা কেউ বলি নাই।
আমরা মানুষ, পৃথিবীতে আসছি, মায়ের পেটে ছিলাম। আমাদের পরিচয় কি? আমরা মানুষ। প্রথম পরিচয় কি বলেন? প্রথম পরিচয়, আমরা আমাদের পরিচয়টা জানতে হবে। আমাদের প্রথম পরিচয় হলো আমরা মানুষ। এই সৃষ্টি জগতে প্রথম পরিচয় আমরা মানুষ। আমরা বনি আদম, আমাদের পিতার পরিচয়। আমরা প্রথম পরিচয় হলো আমরা মানুষ। দ্বিতীয় নাম্বার হলো বনি আদম, আমরা আদম আলাইহিস সালামের সন্তান। কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদের পরিচয়টাকে এলোমেলো করতে দেখেছি। বিজ্ঞানীরা অনেক সময় বলেছে যে মানুষ আগে মানুষ ছিল না, মানুষ ছিল আগে বানর। বলছে না? কি বলেন? এই যে গত বছর এই সময়ে এসে, এই জানুয়ারি মাস, গত বছর এই জানুয়ারি মাসে এসে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে মসজিদে খুতবা দিতে হয়েছে যে আমরা আসলে মানুষ ছিলাম না আমরা আগে বানর ছিলাম। এইটা নিয়েও আমাদের বয়ান করা লাগছে, কোরআন হাদিস থেকে কথা বলা লাগছে। কারণ আমাদেরকে বই পুস্তকে বিভিন্ন জায়গায় আমাদেরকে পরিচয় করে দেওয়া হচ্ছিল মানুষ আগে মানুষ ছিল না, মানুষ ছিল আগে বানরের জাত। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন না, তোমরা ছিলে মানুষ, তোমাদের পিতার নাম হলো হযরত আদম। দ্বিতীয় নাম্বারের পরিচয়, আমরা এক আল্লাহর বান্দা। দ্বিতীয় নাম্বারের পরিচয় কি? আমরা কয় আল্লাহর বান্দা? আমরা এক আল্লাহর বান্দা, প্রথম। দ্বিতীয়, এরপরে পরিচয় হলো আমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এরপরের পরিচয়, আমরা হলাম মুসলমান। আমরা কি? আমরা কি? আমাদের নাম, এই মুসলমান নামটা রেখেছেন স্বয়ং আল্লাহ। কে রেখেছেন? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন তোমাদের নাম রাখা হয়েছে মুসলমান। তোমাদের নাম কি রাখা হয়েছে? আমাদের নাম রাখা হয়েছে আমরা মুসলমান। তাহলে আমাদের পরিচয় হলো আমরা প্রথমত মানুষ, আমরা বনি আদম, আদমের সন্তান, আমরা এক আল্লাহর বান্দা, আমরা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাতি হিসেবে পরিচয় করে দিয়েছে, তোমরা হলে মুসলমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা জীবনে পৃথিবীতে জীবন যাপন যেটা দিয়ে করবে তার নাম হলো কোরআন। তার নাম কি? তার নাম হলো কোরআন। তোমাদের জীবনের প্রত্যেকটা কাজ হবে কোরআন অনুযায়ী।